নমস্কার দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। আপনাদেরকে আমাদের এই নতুন ব্লগে স্বাগতম। তো আমরা আজকে চলে এসেছি আমাদেরই রাজারহাটে একটা নামকরা রেস্টুরেন্টে। এখানে অ্যাকচুয়ালি আমরা আজকে রাতের ডিনারটা সারতে এসেছি। তো এখানে আমার বার্থডে উপলক্ষে আমরা এইখানেই সেলিব্রেট করে এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব। তো টোটাল এই যে ব্লগটা আছে আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে মেনু ডিসাইড করছিলাম, মেনলি আমি আর বিন্নি। তো আমার মা আর হাজব্যান্ড পরে আসছিল আর কি, ওরা একটু পরে এসে যোগ দিয়েছে। তো ততক্ষণে আমরা দেখছিলাম যে কি স্টার্টারের ডিশটা নেওয়া যায় আর মেন কোর্সেও কি খাওয়া যায়, তো সেটা সিলেক্ট করছিলাম। দেখতে দেখতে আমরা অনেকটাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কিন্তু ডিশগুলো প্রচণ্ড ইয়ামি ছিল। তো কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এই যে এখানে বিন্নি বলছে সেটাই। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং ওরাও এসে গেছিলো ততক্ষণে এবং আমাদের সাথে জয়েন করেছিল। ততক্ষণে আমি আর বিন্নি খুবই মজা করছিলাম ওখানে বসে। আসলে এরকমভাবে বাইরে সময় কাটাতে, বাইরে যে মুহূর্তগুলো আমাদের সকলেরই ভাল লাগে। রোজকার জীবনে আমাদের যে ঘরের ভেতরে আমরা বড় হোক ছোট হোক যারা থাকি, তার থেকে একটু বেরিয়ে যদি এরকম একটু এনভায়রনমেন্ট পাওয়া যায় তাহলে সকলেরই সেটা খুব ভালো লাগে, তাই না? তো দেখো এখানে আমাদের মেন কোর্সও চলে এসছে। আমরা এগুলো অর্ডার করেছিলাম এবং এখানে ফিশের আইটেমগুলো খুব ফেমাস, তাই আমরা এই রেস্টুরেন্টটা পছন্দ করেছিলাম এবং সম্পূর্ণ বাঙালিয়ানা আন্দাজেই এনারা সার্ভ করেছিল। তোমরা এইগুলো দেখতেই পাচ্ছ কেমনভাবে এরা পরিবেশন করছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলকেই ভিডিও শেয়ার করো। আমাদের রিলস ভিডিও যা কিছু তোমাদের ভালো লাগছে, তাহলে আমাদেরও অনেক এনকারেজমেন্ট হবে এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও করতে আমরা খুবই উৎসাহিত থাকব। এটা আমরা একটা বাংলার পদ্মা ইলিশ বলে ওদের একটা ডিশ ছিল, সেটা আমরা সিলেক্ট করেছিলাম এবং বিন্নি যেহেতু ছোট, ও তো চিকেন ছাড়া অন্য কিছু খায় না, তাই সেটাই ওর জন্য অর্ডার করা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন। বিন্নি এখন নিজেই অনেকটাই বড় হয়ে গেছে, যে ও নিজে নিজেই এখন যেখানেই যায় বা ঘুরতে গেলে বা কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও নিজেই খায়। তো সেই জন্য সেই সুবিধাটাও আমার হয়। ওকে একটু হয়তো জাস্ট বলে দিতে হয় যে এরকমভাবে গুছিয়ে খাও, কিন্তু বাকিটা কিন্তু ও নিজেই ম্যানেজ করে খেতে শিখে গেছে। তাই আমার পক্ষেও সেটা সুবিধাজনক হয়। তাই ও নিজে নিজেই খুব সুন্দরভাবে খাচ্ছে এবং টেবিল ম্যানার্সের ব্যাপারটা যেটা বাচ্চাদের থাকে সেটাও কিন্তু ও খুব ভালোভাবে জানে, কারণ ওদের যে স্কুল আছে সেখানে কিন্তু এই ম্যানার্সগুলো ওদেরকে শেখানো হয়। এই যে আমাদের খাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, তো সেইটা আমরা এবার খাবো। খেয়ে আমাদের কিছু ঘরের জন্য প্যাক করে নেওয়ারও ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর বিন্নি তো খাবে না, সেই জন্য ওকে মানে দেবো না বলেই ঠিক করে রেখেছি, বাট ও আমার কাছ থেকেই চাইছিল যে মা আমাকে একটু দাও, তো একটুখানি দিয়ে বাকিটা আমিই খেয়েছি।
আমরা এরকমভাবে সময় পেলে প্রায়ই এরকমভাবে ফ্যামিলির সাথে সময় কাটাই। আমরা বেরিয়ে যাই ছোটোখাটো কাছাকাছির মধ্যে, যেখানে আমাদের একটুখানি মনে হচ্ছে যে বাচ্চা নিয়ে যেতে সুবিধাজনক, সেখানে বেরোই, ঘুরি, খাই দাই, সময়টা কাটাই, দিয়ে আবার বাড়ি চলে আসি। এতে আমাদের কী হয় জানেন তো বন্ধুরা, মানে নতুন করে যে আবার পরের দিনের সকালটা, সেটা কিন্তু আমাদের একটা নতুন আনন্দ এবং একটা নতুন ভাব বা চিন্তা আমাদের মনে জাগিয়ে তোলে। তো যাই হোক, আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আগামী দিনে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এদিকে তাকাও, আমার দিকে তাকাও।